নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমার রান্নাঘরে তৈরি হচ্ছে মেথি শাকের পরোটা। এইভাবে মেথি শাকের পরোটা করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তাই জন্য প্রথমেই মেথি শাকটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদম কুচিয়ে নিতে হবে। তারপরে একটা কড়ার মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে শুধু শাকটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। এবার আটা বা ময়দা যার যেটা ইচ্ছে সেটা নেবেন। আমি আজকে আটা দিয়ে পরোটাগুলো করছি। এবার আটার মধ্যে দিয়ে দিলাম সেই মেথি শাক ভাজাটা, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, একটু চিনি আর সাদা তেল। এর মধ্যে আমি প্রথমে একটু জোয়ান দিতে ভুলে গিয়েছিলাম, সেটা আমি পরে দেব। জোয়ানটা দিলে খুব ভালো হয় পরোটা ঠরোটা খেলে, তাহলে পেটের সমস্যা কম হতে পারে। এবার এটাকে ভালো করে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। যেরকম আটা মাখা হয় সেই রকমভাবেই মেখে নিলেই হবে। আগে ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে এবার সামান্য জল দিয়ে মেখে নেব। যেহেতু আমি জোয়ানটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম তাই দিলাম। জোয়ানটা কিন্তু খুব হজমে সাহায্য করবে। সুন্দর করে মাখা হয়ে গেছে। মেখে এবার আমি সবকটা লেচি করে নেব। লেচি করে এবার বেলে নেব। আটা দিয়ে বেলে তারপরে ভালো করে সেঁকে নেব। সেঁকে সামান্য আমি খুব কম তেল দিয়ে কিন্তু ভেজেছি। আর আমি এই পরোটাটা আজকে সার্ভ করেছি দইয়ের সাথে। দইটার মধ্যে সামান্য একটু নুন, বিট নুন, একটু ভাজা জিরের গুঁড়ো, সামান্য চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরেই আমি পরোটার সাথে সার্ভ করেছি। যাই হোক, এইখানেই আমি রান্নাটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।